আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব ২৯, ৩০, ৩১। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সময় চলছে তার নিজ গতিতে। দেখতে দেখতে তানভীরের ছুটি ফুরিয়ে এলো। গতকাল রাতে তানভীর আর বন্যা বান্দরবান থেকে ফিরে এসেছে। এখন সকাল ৮টা বাজে। খানবাড়ির প্রতিটা সদস্য খাবার টেবিলে উপস্থিত। মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। বন্যাও টুকটাক সাহায্য করছে। মেঘও হাতে হাতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু বন্যা ওকে জোর করে নাস্তার টেবিলে আবিরের পাশে বসিয়ে দিল। আজ থেকে তানভীরের অফিস খোলা, তাই তানভীরও অফিসের জন্য একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান টুকটাক ব্যবসার আলোচনা করছে আর খাচ্ছে। আবির বারবার আর চোখে লক্ষ্য করছে মেঘ ঠিকমতো খাচ্ছে কিনা, যা মেঘের চোখের আড়াল হতে পারল না। মেঘ বুঝতে পেরেও মনে না চাওয়া সত্ত্বে পুরো খাবারটা শেষ করার চেষ্টা করছে, কারণ সে জানে এখন যদি সে পুরো খাবারটা শেষ না করে তাহলে আবির রাগ করে নাস্তা না খেয়ে অফিসে চলে যাবে। মিমের আজ কলেজ আছে, তাই সেও রেডি হয়ে নিচে নেমেছে। বন্যা সবাইকে খাবার দেওয়ার সময় খেয়াল করলো মিম আর আদি চোখের ইশারায় ঝগড়া করছে। বন্যা ওদের কাছে গিয়ে ফিসফিসিয়ে ঝগড়া বন্ধ করে খেয়ে নিতে বলল। এখানে সকল বয়োজ্যেষ্ঠরা আছে। বন্যার নিষেধাজ্ঞা শুনে দুজনে শান্ত হয়ে খাবার খাওয়া শুরু করলো। হঠাৎই ইকবাল খান আবিরের উদ্দেশ্যে বলে উঠল, আবির, ড্রাইভার আজকে অসুস্থ, তাই ছুটি নিয়েছে। তুই কি একটু মিম আর আদিকে যদি তাদের স্কুল কলেজে পৌঁছে দিবি? আজ অফিসে একটু লেট করে গেলেও সমস্যা নেই, আমি সব সামলে নেব। আবির বলল, ইটস ওকে চাচ্চু, এত ফর্মালিটি কেন করছো? আমি অফিসে যাওয়ার সময় ওদের নামিয়ে দিয়ে যাব। ইকবাল খান বলল, তাহলে আজ বাইক নিস না, গাড়ি নিয়ে আসিস অফিসে। আবির বলল, ঠিক আছে চাচ্চু। বলে আবির বেসিংয়ে হাত ধুতে চলে গেল। আস্তে আস্তে তানভীর, আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, আবির, মিম ও আদি সবাই চলে গেল। বাড়িতে এখন শুধু মেঘ, বন্যা, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ও দুজন হেল্পিং হ্যান্ড। বন্যা আর মেঘ বান্দরবনের গল্প করায় ব্যস্ত। বেলা যখন 11টার কাটায় বাড়িতে মেহমান এসেছে শুনে মেঘ তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তা দেখে হালিমা খান চিৎকার করে বলে উঠল, মেঘ আসতে। মায়ের চিৎকার শুনে মেঘ থেমে গেল। আস্তে আস্তে নিচে নেমে আসলো। এসেই দেখলো সোফায় মাহমুদা খান ও আরিফ বসে আছে। ভিডিও দেখছেন আর ভাবছেন, কি দারুণ গল্প, কিন্তু সাবস্ক্রাইব না করলে পরের গল্পের খোঁজ পাবেন কি করে? সাহস থাকে তো সাবস্ক্রাইব করে দেখান। যদি না করেন তাহলে কিন্তু আপনার গল্পের ক্ষুধা মিটবে না, বলে দিলাম। হালিমা খান মেঘকে ধমকের সুরে বলল, কিরে মেঘ, তোর জ্ঞান বুদ্ধি হবে কবে? তোকে কতবার বলি সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামবি না, আস্তে ধীরে নামবি। তুই কোনো কথাই শুনিস না। এবার মনে হয় আবিরকে জানাতে হবে। মেঘ আবিরের কথা শুনে কিছুটা চুপসে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আম্মু, তুমিও আমার আবির ভাইয়ের কথা বলে থ্রেট দিচ্ছ? মাহমুদা খান ভাতিজিকে কাছে টেনে নিয়ে সোফায় বসিয়ে আহ্লাদি কণ্ঠে বললেন, ভাবি, আমার ভাইজিকে একটুও বকবে না, তাহলে ভাইয়াকে বলে তোমাকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। মাহমুদা খান মেঘকে খুব করে বুঝালো, এই সময় একটু বুঝে শুনে চলাফেরা করতে হবে। মেঘও সব বুঝেছে এমন ভাব করে বলল, ঠিক আছে ঠিক আছে, বলে মাহমুদা খানের কাঁধে মাথা রাখলো। মাহমুদা খান মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বন্যা ও পাশে বসে ভালো মন্দ জিজ্ঞেস করছে। মাহমুদা খানকে পাশে পেয়ে যেন বাড়ির মহিলারাও সকলের আড্ডায় আসর জমেছে। সব মেয়েদের মাঝে আরিফ বসে বসে বোরিং ফিল করছিল, তাই সে উঠে ছাদের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, মিম কই, তাকে কোথাও দেখতে পাচ্ছে না তো। সিঁড়িতে 2 কদম উঠতে হঠাৎ মালিয়া খানকে আরিফ বলে উঠল, বড় মামি, আদি কি বাড়িতে নেই? মালিয়া খান একটু হেসে জবাব দিল, না বাবা, ইমার আদি আজ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গেছে। আরিফ সবাইকে শান্তভাবে কয়েক নজরে দেখে ছাদে চলে গেল। মাহমুদা খান মালিয়া খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাবি, আমি কিন্তু আজ অন্য কারণে এসেছি। মালিয়া খান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তখনই মাহমুদা খান বলল, ভাবি, আগামী শুক্রবার তোমাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত, আর মেঘ, বন্যা, মিমকে আমি আজকেই আমার সাথে নিয়ে যাব। প্লিজ তুমি কোনো আপত্তি করো না। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান মাহমুদা খানের দৃষ্টিতে স্থির হয়ে তাকালো। মালিয়া খান বলল, দেখো বোন, তোমার ভাইজানরা এখন বাড়িতে নেই, আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর রইল কথা মেঘ, বন্যার, মিমের। আমার যতদূর মনে হয় আবির মেঘকে এই সময় কিছুতে একা ছাড়বে না, বলে মালিয়া খান থামল। মাহমুদা খান মুখে হাসি টেনে বলল, আবিরের সাথে আমি কথা বলে নেব, প্রয়োজনে আবির সেখানে থেকে কয়েকটা দিন অফিসে যাবে। হঠাৎই মেঘের ফোনে কল বেজে উঠল। সবার ধ্যানমগ্ন হয়ে দৃষ্টি সরে গেল মেঘের ফোনের দিকে। দেখলো আবির কল দিয়েছে। মেঘ সবার মাঝখান থেকে উঠে গিয়ে সাইডে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলো। মেঘ বলল, হ্যালো। আবির বলল,
কতবার বলবো ফোন ধরে আগে সালাম দেবে? মেঘ বলল, সরি, আসসালামু আলাইকুম। আবির বলল, ওয়ালাইকুম আসসালাম, কি করছো? মেঘ বলল, বসে আছি সবাই একসাথে। এই সময় সবাই একসাথে? ফুপি আর আরিফ এসেছে। ফুপি এসেছে? কই, আমাকে তো আগে কিছু জানালো না যে আজকে আসবে আমাদের বাড়িতে। কোনো সমস্যা? আমি কি আসবো? মেঘ আবিরের চিন্তিত অবস্থা বুঝতে পেরে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। ফুপি আমাদের সবাইকে শুক্রবারে দাওয়াত করতে এসেছে। ফুপি চাই আমি, বন্যা আর মিম আজকে তার সঙ্গে চলে যাই। কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আম্মু কি বলেছে? মেঘ বলল, বড় আম্মু বলেছে আপনি আমাকে এ সময় একা ছাড়বেন না। আবির বলল, ও আচ্ছা, ফুপিকে বলো বিকেলে বাড়ি ফিরতে। আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসব। আর আরিফকে বলবে দুপুরে মিমকে যেন তার কলেজ থেকে আনতে যাই। ড্রাইভার আঙ্কেল বিকেলেও আসবেন না। আর আমি যেহেতু একেবারেই ফিরবো, তাই দুপুরে বের হতে পারছি না। মেঘ বলল, ঠিক আছে। আবির একটু তাড়াহুড়ো করে বলল, শোনো। মেঘ বলল, শরীর ঠিক আছে এখন? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। মেঘ বলল, মেঘ ফোনটা কেটে মাহমুদা খানের কাছে গিয়ে বসে বলল, ফুপি, আবির ভাই বলেছে তোমাকে সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে। উনি আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে। মাহমুদা খান স্নিগ্ধ হেসে বলল, ঠিক আছে, বাদরটাকে বলিস যেন একটু তাড়াতাড়ি আসে। এই পর্যায়ে বন্যা, মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খানও হেসে দিল। মেঘ মাথা নেড়ে সম্মতি জানালো। আবির সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। তাকে দেখে মেঘের আবিরের বলা কথাটি মনে পড়ল। মেঘ বসা থেকে উঠে আবিরের দিকে তাকিয়ে বলল, আরিফ, তুমি একটু কষ্ট করে মিমকে কলেজ থেকে আনতে যাবে? ড্রাইভার আঙ্কেল অসুস্থ, তোমার ভাইয়া একটু ব্যস্ত আছে, তাই দুপুরে যেতে পারবে না। আরিফ ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, ঠিক আছে ভাবি, আমি যাব। আরিফ যে মনে মনে কতটা খুশি হয়েছে তা হয়তো মেঘের অজানাই রয়ে গেল। আরিফের মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। ইতোমধ্যে বাড়ির মেয়েরা তাদের সবার সামনে চা নাস্তা দিয়ে গেছে। চা খেতে খেতে আড্ডাটা বেশ জমেছে। তাই মালিয়া খান রান্নাঘরে সকল দায়িত্ব মেয়েদের বুঝিয়ে দিয়ে বলল, শোনো, যে যা খাবার খাবে বলে দিয়েছে, সেই অনুযায়ী রান্না করো। আর আবিরের আব্বুর রান্না আমি একটু পরে এসেই করব। দুপুর 2টা বাজে। মিম কলেজের গেটের সামনে অপেক্ষা করছে। বাড়ির গাড়ি কোথাও সে দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবছে, ড্রাইভার আঙ্কেল যদি না আসে তাহলে ভাইয়া তো অবশ্যই আসবে। আমি আর একটু অপেক্ষা করি। হঠাৎ একটা ইটের কণা এসে মিমের পেছনের কাঁধে লাগলো। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। স্টুডেন্টরা যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। মিম আবারও সামনের দিকে তাকিয়ে বাড়ির গেটে অপেক্ষা করছে। কিন্তু এ কি, আবারও আরেকটা কণা এসে গায়ে লাগলো। এবার মিম একটু রাগি রাগি লুক নিয়ে পেছনে তাকালো, কিন্তু এবারও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎই বুঝতে পারলো কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। পাশে তাকিয়ে এসে বিস্ময়ে হতভম্ব হলো। মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি? আরিফ মুস্কি হাসলো, বলল, আমি। ভয় পেয়েছো? মিম তোতলাতে তোতলাতে বলল, ভয়ের কি আছে? আপনি আপনি এখানে কি করছেন? আরিফ আবারও হাসলো, বলল, কেন, আমাকে দেখে খুশি হওনি? মিম বলল, না মানে তেমন কিছু না। আরিফ বলল, তাহলে কেমন কিছু? মিম বিরক্তি ভরা কণ্ঠে বলল, কোনো কিছুই না। আপনি আপনার কাজে যান, আমি এখন বাড়িতে যাব। আরিফ বলল, ও তাই বুঝি? মিম বলল, তাই। আরিফ ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টেনে বলল, ঠিক আছে, যাও তাহলে। মিম সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আবার দাঁড়ালো। মূলত সে আবির বা তানভীরের অপেক্ষা করছে। হঠাৎ আরিফ পেছন থেকে বলে উঠল, কি হলো, বাড়িতে যাবে না? মিম রাগে কটমট করতে করতে বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যেখানে যাওয়ার সেখানে যান। আরিফ এবার হাস্যবাড়ি কণ্ঠে বলে উঠল, কিন্তু তোমার আমার গন্তব্য এক যে। মিম কিছু বুঝতে না পেরে আরিফের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এসব পাগলটা? আস্ত একটা সাইকো। আল্লাহ, এত বড় একটা কাজিন হঠাৎ করে অবতরণ করছো। আমার উপর একটা ভালো কাজিনও তো ফেলাইতে পারতা। হঠাৎ মিমের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে আরিফ বলে উঠল, ভাবনা চিন্তা রেখে এবার বাইকে ওঠেন। মিম তাকিয়ে দেখল আরিফ আবিরের বাইকটিতে বসে আছে। মিম বলে উঠল, আপনি আবির ভাইয়ের বাইক নিয়ে এসেছেন? আরিফের শান্ত জবাব, তোমাকে বাড়ি নিতে। মিম বলল, আপনাকে কে বলেছে আমাকে নিতে আসতে? আরিফ বলল, তোমার আবির ভাই। মিম বলল, আমি আপনার সাথে যাব না। আরিফ বলল, তাহলে রাস্তার উপরেই পড়ে থাকো, আমি যাচ্ছি। আরিফের ফোনটা বেজে উঠল। আকলিমা খান ফোনের ওপাশ থেকে আরিফকে জিজ্ঞেস করছে,
মিমকে পেয়েছে কিনা। আরিফ বিচারের সুরে বলল, ছোট মামি, তোমার মেয়ে আমার সাথে বাড়ি ফিরবে না, সে দাঁড়িয়ে আছে। আকলিমা খান বলল, বাবা ফোনটা ওর কাছে দাও তো একটু। আরিফ ফোনটা মিমের দিকে এগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, শাশুড়ি আম্মা কথা বলবে। মিম রাগি রাগি একটা লোক দিয়ে আরিফের হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে নিল। মিম বলল, হ্যালো আম্মু। আকলিমা খান, রে তোর সমস্যা কি? আরিফের সাথে কেন বাড়ি ফিরছিস না? মিম আমতা আমতা করে বলল, না মানে আম্মু। আকলিমা খান মিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, চুপচাপ আরিফের সাথে বাড়ি ফিরে আই, আমি রাখছি। মিম রাগি রাগি দৃষ্টিতে আরিফের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইকের পিছনে গিয়ে বসলো।